আপনি কি কখনো ভেবে দেখেছেন মাঝরাতে যখন পুরো পৃথিবী গভীর ঘুমে মগ্ন থাকে তখন কিছু ঘরের জানালা দিয়ে কেন আলো জ্বলে? কেন কিছু মানুষ নিজের চোখ থেকে ঘুমকে তাড়িয়ে দিয়ে টেবিলের সামনে ঝুঁকে বসে থাকে? তারা পাগল নয়, তারা আসলে একটা স্বপ্নের পেছনে ছুটছে। আজ আপনাকে একটা কঠিন সত্য কথা বলি, যা হয়তো আপনার শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু এই সত্যটা আপনার জানা খুব প্রয়োজন। এই পৃথিবীতে কেউ আপনার জন্য থালায় সাজিয়ে সফলতা রেখে যাবে না, কেউ না। আপনি যদি ভাবেন একদিন সকালে ঘুম থেকে উঠবেন আর অলৌকিকভাবে আপনার জীবন বদলে যাবে, তবে আপনি একটা মস্ত বড় ভুলের মধ্যে বেঁচে আছেন। কারণ সফলতা কখনো এমনি এমনি আসে না। আজ আমরা যাদের সফল দেখি, যাদের বিলাসবহুল জীবন, সমাজে সম্মান আর ক্ষমতা দেখে আমরা ঈর্ষা করি, আমরা শুধু তাদের আজকের এই রূপটাই দেখি। আমরা দেখি তাদের চকচকে গাড়ি, তাদের বড় বাড়ি, তাদের কোটি কোটি টাকার সাম্রাজ্য। কিন্তু আমরা যা দেখতে পাই না তা হলো এর পেছনের অন্ধকার রাতগুলো। আমরা দেখি না সেই কান্নাগুলো যা তারা বাথরুমের দরজা বন্ধ করে একাকী কেঁদেছে। আমরা দেখি না সেই ব্যর্থতাগুলো যা তাদের বারবার ভেঙে চুরমার করে দিয়েছিল। আমরা দেখি না সেই একাকিত্ব যখন তাদের উপর বিশ্বাস রাখার মতো এই পুরো পৃথিবীতে একটা মানুষও ছিল না। চলুন আপনাদের একটা গল্প বলি, একটি ছেলের গল্প। মধ্যবিত্ত পরিবারের এক সাধারণ ছেলে, যার চোখে ছিল আকাশ ছোঁয়ার স্বপ্ন, কিন্তু পকেটে ছিল শূন্যতা। শশী যখন তার বন্ধুদের কাছে, তার আত্মীয়দের কাছে তার স্বপ্নের কথা বলতো, মানুষ তাকে দেখে হাসত, বলতো, আরে আগে নিজের যোগ্যতা দেখ, তারপর এত বড় স্বপ্ন দেখিস। ছেলেটি ভেতরে ভেতরে ভেঙে পড়ত। প্রতি রাতে যখন সে ঘুমাতে যেত, নিজের ব্যর্থতা আর চারপাশের মানুষের অবহেলা তাকে কুড়ে কুড়ে খেত। মনে হতো, সত্যিই কি সে পারবে? সত্যিই কি তার দ্বারা কিছু হবে? একদিন তার জীবনে এমন একটা সময় এলো যখন তার কাছে একবেলা খাওয়ার মতো টাকাও ছিল না। ব্যবসার আইডিয়া নিয়ে সে একের পর এক মানুষের দ্বারে দ্বারে ঘুরেছে। সবাই তাকে ফিরিয়ে দিয়েছে। কেউ তাকে এক কাপ চাও খাওয়ায়নি। সে চাইলে সেদিনই হাল ছেড়ে দিতে পারত। সে চাইলে বলতে পারত, ভাগ্য আমার সাথে নেই, আমার ভাগ্যটাই খারাপ। কিন্তু সে তা করেনি। সে অশ্রু ভেজা চোখে নিজের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলেছিল, আজ যারা আমাকে দেখে হাসছে, আজ যারা আমার মুখের ওপর দরজা বন্ধ করে দিচ্ছে, একদিন তারা আমার সাথে দেখা করার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করবে। সে দিন রাত এক করে খাটতে শুরু করল। যখন তার বন্ধুরা পার্টি করত, সে তখন কাজ করত। যখন অন্যরা ঘুমাচ্ছিল, সে তখন তার স্কিল উন্নত করছিল। সে একবার নয়, দুইবার নয়, টানা 50 বার ব্যর্থ হয়েছিল। কিন্তু 51তম বারে, হ্যাঁ 51তম বারে সে সফল হয়েছিল। আজ সে একজন সফল উদ্যোক্তা, যার অধীনে শত শত মানুষ কাজ করে। আজ যারা তাকে দেখে বলে, বাহ, ছেলেটার ভাগ্য কত ভালো, তারা জানেই না এই ভাগ্যের পেছনে কত লিটার রক্ত আর ঘাম ঝরেছে। বন্ধুরা, আপনার কি মনে হয় আপনার জীবনের সমস্যাগুলোই সবচেয়ে বড়? আপনি অজুহাত দিচ্ছেন যে আপনার টাকা নেই, আপনার ভালো ব্যাকগ্রাউন্ড নেই, আপনাকে কেউ সাপোর্ট করে না। মনে রাখবেন, অজুহাত শুধু তারাই দেয় যারা জীবনে কিছুই করতে চায় না। ইতিহাস ঘাটলে দেখতে পাবেন, পৃথিবীতে যত মহান মানুষ এসেছেন তাদের প্রায় 90%-ই কোনো ভালো ব্যাকগ্রাউন্ড ছিল না। তারা শূন্য থেকে শুরু করেছিলেন। তারা প্রতিদিন প্রতিকূলতার সাথে লড়াই করে নিজেদের ভাগ্য নিজেরা লিখেছেন। আপনি যদি আজ আরাম আয়েশে দিন কাটাতে চান আর আশা করেন যে আগামীকাল আপনি সফল হবেন, তবে আপনি নিজের সাথে প্রতারণা করছেন। সফলতা একটা চড়া মূল্য দাবি করে, আর সেই মূল্যটা হলো আপনার আরাম, আপনার ঘুম, আপনার বিনোদন এবং আপনার অহংকার। আপনি কি সেই মূল্য দিতে প্রস্তুত? যখন আপনি কোনো বড় লক্ষ্য নিয়ে এগোবেন, তখন আপনার জীবনে এমন একটা সময় আসবেই যখন আপনার মনে হবে, আর পারছি না। মনে হবে সবকিছু ছেড়ে দিয়ে সাধারণ একটা জীবন বেছে নিই। ঠিক সেই মুহূর্তে নিজেকে একটা প্রশ্ন করবেন, আমি শুরু কেন করেছিলাম? যদি ছেড়ে দেওয়ার জন্যই শুরু করে থাকেন, তবে তো শুরু না করাই ভালো ছিল। কিন্তু আপনি যদি আপনার চারপাশের পরিস্থিতি বদলাতে চান, আপনি যদি আপনার বাবা মায়ের মুখে একটা তৃপ্তির হাসি দেখতে চান, আপনি যদি সমাজকে প্রমাণ করতে চান যে আপনিও একজন বিজয়ী, তবে আপনাকে লড়তে হবে। শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়তে হবে। ব্যর্থতা আসবে, ধাক্কা আপনি খাবেনই, কিন্তু মনে রাখবেন, পড়ে যাওয়াটা কোনো অপরাধ নয়।
পড়ে যাওয়ার পর উঠে না দাঁড়ানোটাই হলো আসল অপরাধ। প্রতিবার যখন আপনি আছাড় খেয়ে পড়বেন, ধুলো ঝেড়ে আবার উঠে দাঁড়ান। বুক চিতিয়ে বলুন, হে পরিস্থিতি, তুমি আমাকে যতবার ভাঙবে আমি ততবার নতুন করে গড়ে উঠব। আজ এই মুহূর্তে নিজের সাথে একটা প্রতিজ্ঞা করুন। আজ থেকে আর কোনো অজুহাত নয়, আজ থেকে আর কোনো অলসতা নয়। আপনার ভেতরের যে শক্তিটা ঘুমিয়ে আছে তাকে জাগিয়ে তুলুন। আজ থেকেই আপনার স্বপ্নের পেছনে এমনভাবে ছুটুন যেন আপনার পেছনে একটা ক্ষুধার্ত সিংহ তাড়া করছে। মনে রাখবেন, নদীর স্রোত যেমন পাথর কেটে পথ তৈরি করে তার শক্তির জন্য নয়, বরং তার অনবরত প্রচেষ্টার জন্য, ঠিক তেমনি আপনার অনবরত পরিশ্রমই আপনার সফলতার পথ তৈরি করবে। মানুষ আপনাকে নিয়ে কি ভাবছে তা ভাবা বন্ধ করুন। সমাজ আপনাকে নিয়ে কি বলছে তা কান থেকে ঝেড়ে ফেলুন। আপনার লক্ষ্য স্থির রাখুন আর নিজের ওপর বিশ্বাস রাখুন। মনে রাখবেন, দিন শেষে আপনার গল্পটা আপনাকেই লিখতে হবে। অন্য কেউ এসে আপনার জীবনের খাতা পূরণ করে দিয়ে যাবে না। কঠোর পরিশ্রম করুন, নিজের ঘাম ঝরান, রাত জাগুন। কারণ আরও একবার মনে করিয়ে দিই, সফলতা কখনো এমনি এমনি আসে না, একে ছিনিয়ে নিতে হয়। আর আপনি, হ্যাঁ, আপনিই সেই মানুষ যে এই সফলতা ছিনিয়ে নেওয়ার ক্ষমতা রাখে। আজ থেকেই শুরু হোক আপনার নতুন পথ চলা। আর এমন মোটিভেশনাল ভিডিও পেতে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।